দেশের রাজনীতিতে দীর্ঘদিন জোট নির্ভর দল হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব শক্তির প্রদর্শন করেছে এই দলটি। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়া এই নির্বাচনে বেসরকারি ফলাফলে এককভাবে ৬৮টি আসন পেয়েছে জামায়াত, যা তাদের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ। জোটগত হিসেবে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭৭-এ। ফলে সরকার গঠনের পর্যায়ে না পৌঁছালেও বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। বিএনপি এককভাবে ২০৯টি আসনে এবং জোটগতভাবে ২১২টি আসনে জয় পেয়েছে। তবে ৬৮টি আসনে জামায়াতের একক জয় দলটির জন্য তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। কারণ ১৯৯৬ সালে এককভাবে নির্বাচন করে দলটি পেয়েছিল মাত্র ৩টি আসন। এরপর বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে ১৯৯১ সালে ১৭টি, ২০০১ সালে ১৫টি এবং ২০০৮ সালে ২টি আসনে জয় পেয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই তুলনায় এবারের ফল দলটির জন্য ঐতিহাসিক মোড়। ১৭ বছর পর জামায়াত নিজস্ব নেতৃত্বে জোট গড়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে। সরকার গঠনের মতো আসন না পেলেও জোটগতভাবে ৭৭ আসনের প্রাপ্তিকে জামায়াতের বড় উত্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জামায়াতে ইসলামী অতীতে রাজধানী ঢাকায় একটি আসনও পায়নি, কিন্তু এবার ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে ৬টিতে জয় পেয়েছে তারা, যার মধ্যে রয়েছে ঢাকা ৪, ৫, ১২, ১৪, ১৫ ও ১৬। এছাড়া জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জয়ী হয়েছে ঢাকা ১১ আসনে। ঢাকার আরো ৫টি আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছে জামায়াতে ইসলামী। ঢাকা ৭, ৮, ১০, ১৩ ও ১৭ এই আসনগুলোতে জামায়াত বা জোটের প্রার্থীরা হেরেছেন কম ভোটের ব্যবধানে। এর মধ্যে ঢাকা ১০ আসনে ৩৩০০ ভোটের ব্যবধানে হেরেছে তারা। এছাড়াও বিভিন্ন এলাকায় আরও অনেক আসনে হারলেও দলটি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছে। ফলাফলের ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায় দেশের উত্তরাঞ্চল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা বিভাগ জামায়াতের সাফল্যের প্রধান ক্ষেত্র। খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ২৫টিতে, রংপুরের ৩৩টির মধ্যে ১৬টিতে, রাজশাহীর ৩৯টির মধ্যে ১১টিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের জোটের যে প্রার্থীরা রয়েছে তারা। জামাত ও তাদের মিত্র দলের ৭৭ আসনের প্রাপ্তিকে তাই বড় উত্থান হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আহমেদ শাফি, চ্যানেল আই। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।